রাজ্য বিধানসভায় এবার অপারেশন সিঁদুর, যেটা জানতে পারা যাচ্ছে যে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন স্পিকার। আর সেনার কৃতিত্ব নিতে চাইছে বিজেপি। এই অভিযোগ থেকে আগেই সরব হয়েছে এই অভিযোগে তৃণমূল কংগ্রেস। আর এবার বিধানসভায় সেনাকে কুর্নিশ জানাতে এই প্রস্তাব। অপারেশন সিঁদুরের কৃতিত্ব তরজায় বিধানসভা তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আবার মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশন চাইছেন। আজকে বিধানসভা অধিবেশন তপ্ত হওয়ার সম্ভাবনা। একদিকে অপারেশন সিঁদুর প্রস্তাব, যেখানে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বিধানসভায় এই প্রস্তাব আনতে চলেছেন স্পিকার। এর আগেও আমরা দেখেছি যে সেনার কৃতিত্ব বিজেপি চাইছে, এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সরব হয়েছিল এবং কেন্দ্রে সংসদের বিশেষ অধিবেশন নিয়েও বিরোধীরাও সরব হয়েছিল, কিন্তু সেই অধিবেশন হয়নি। আর এবার রাজ্য বিধানসভায় সেখানে অপারেশন সিঁদুর প্রস্তাব আনার কথা বলা হচ্ছে, যেখানে এই বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন স্পিকার সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে। সেক্ষেত্রে বিধানসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আবার বিশেষ অধিবেশন চাইছেন মুর্শিদাবাদ ইস্যু নিয়ে। কি হবে আজকে বিধানসভায়, কি হতে পারে আমরা জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, একদিকে অপারেশন সিঁদুর প্রস্তাব, অন্যদিকে মুর্শিদাবাদ ইস্যু নিয়ে বিশেষ আলোচনার দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিশেষ অধিবেশন চাইছেন। সব মিলিয়ে আজকে বিধানসভা উত্তপ্ত হওয়ার একটা জায়গা, আশঙ্কার জায়গা থাকছে। কি খবর তোমার কাছে রয়েছে? দেখো, ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্নিশ জানাতে এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী মিছিল করেছে রাজ্য জুড়ে সপ্তাহে 2 দিন। এবং তারপর দেখা যাচ্ছে যে এই যে সেনাবাহিনী, তাদের যে কুর্নিশ, তাদের যে দৃঢ়তা, যেভাবে রাষ্ট্রকে, নাগরিকদের রক্ষা করা, পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্র যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, তাদেরকে শিক্ষা দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ভারতীয় সেনার যে কৃতিত্ব তাকে কুর্নিশ জানাতে একদিকে রাজনৈতিকভাবে রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আজকে দেখা যাচ্ছে যে শাসক দল বিধানসভার অন্দরে তাদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে একটি সরকারি প্রস্তাব নিয়ে আসছে। যে প্রস্তাবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধানসভার অন্যান্য সদস্যরা, শাসক এবং বিরোধী দলের। এই অবস্থায় দাঁড়িয়ে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিশেষ সেশনের দাবি করেছে দিল্লিতে, পার্লামেন্টে, যে বিশেষ সেশন ডাকতে হবে। যে সেই আবহে কি হয়েছিল, ভারতীয় সেনাকে কুর্নিশ জানানো, এই সমস্ত কিছু নিয়ে বিশেষ সেশনের দাবি করেছে একদিকে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে, অন্যদিকে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী মিছিল নিয়ে। আজকে শাসক দল তারা কুর্নিশ জানাতে প্রস্তাব নিয়ে আসছে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক তরজার বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং দেশ জুড়ে যদি দেখো, একদিকে বিজেপি, অন্যদিকে সমস্ত বিরোধী দলের রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুয়ে কিন্তু অপারেশন সিঁদুর। তার কারণ বিরোধী দল, এরা যে তৃণমূল কংগ্রেস বলছে যে জাতীয় ইস্যুতে দেশের মানুষের জন্য সবসময় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশে থেকেছে। কাশ্মীরের ঘটনা থেকে শুরু করে পাকিস্তানের যুদ্ধ হবে, একটা বিরুদ্ধ শব্দ তৃণমূল কংগ্রেস ব্যবহার করেনি। কিন্তু পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এই সিঁদুর, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বিজেপি রাজনীতি করছে, যেন বিজেপি পুরো কৃতিত্ব দখল করার চেষ্টা করছে। এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার ধরে করছে। পাল্টা উত্তর আসছে বিজেপির তরফে, এমনকি প্রধানমন্ত্রী অমিত শাহ তারা এসে বলেছেন তৃণমূল কংগ্রেস দেখি অপারেশন সিঁদুরের বিরোধিতা করছে। সুতরাং এই নিয়ে রাজনৈতিক তরজা কিন্তু বিধানসভার বাইরে আমরা গত কয়েকদিনে দেখেছি, বিশেষ করে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী আসার পর, অমিত শাহ কলকাতার আসার পর কিন্তু সেই দরজা অনেকটাই বেড়েছে। আজকে যখন বিধানসভার অন্দরে সেনাকে কুর্নিশ জানিয়ে আলোচনা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির ভূমিকা কি হয়, শাসক দলের ভূমিকা কি হয়, অবশ্যই আমাদের নজর থাকবে। প্রবীর, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।